নমস্কার। পুরুষদের গোপনাঙ্গে দাঁত বা ফাঙ্গাল সংক্রমণ আজকের আধুনিক জীবনে একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে, যা শুধু অস্বস্তি সৃষ্টি করে না, বরং আত্মবিশ্বাসও কমিয়ে দেয়। অনেক সময় মানুষ তাৎক্ষণিক আরামের জন্য স্টেরয়েড ক্রিম বা সাধারণ অ্যান্টিফাঙ্গাল লোশন ব্যবহার করে, কিন্তু এসব কেবল বাহ্যিক উপসর্গ চাপায়, সমস্যার মূল কারণকে সমাধান করে না এবং পুনরায় সংক্রমণ ঘটে। হোমিওপ্যাথি এমন একটি প্রাকৃতিক ও বৈজ্ঞানিক পদ্ধতি যা শরীরের অভ্যন্তরীণ ভারসাম্য ও রোগ প্রতিরোধক ক্ষমতা পুনঃস্থাপন করে, ফলে দাঁত ও চুলকানি থেকে দীর্ঘমেয়াদী মুক্তি দেয়। সালফার যে ওষুধটি, সেই ওষুধটি অত্যন্ত একটি কার্যকরী হোমিওপ্যাথিক মেডিসিন পুরুষদের গোপনাঙ্গে দাঁত বা ফাঙ্গাল সংক্রমণের জন্য। সালফার হলো সবচেয়ে সাধারণ ওষুধ যা দীর্ঘমেয়াদী চুলকানি, রাতের সময় বৃদ্ধি, ত্বকের লালচে ভাব এবং শুষ্কতা কমাতে ব্যবহৃত হয়। এটি শরীরের ভেতর থেকে টক্সিন দূর করে এবং বারবার ফিরে আসা দাঁত প্রতিরোধ করে। এইবার নেক্সট মেডিসিনটি হলো থুজা অক্সিডেন্টালিস। এই থুজা অক্সিডেন্টালিস হলো এমন একটি হোমিওপ্যাথিক ওষুধ যা ভেজা ধরনের ফাঙ্গাল সংক্রমণে বিশেষ উপকারী। তারপর দুর্গন্ধযুক্ত দাঁত হলে এটি দারুণভাবে কার্যকরী। এটি শরীরের অভ্যন্তরীণ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ত্বকের সংক্রমণ কমায়। নেক্সট মেডিসিনটি হলো সিপিয়া। সিপিয়া গোপনাঙ্গের চুলকানি, ঘামের পরে বাড়া এবং ত্বকের কালচে ভাব নিয়ন্ত্রণে সাহায্য করে। বিশেষ করে যখন দাঁত বা ফাঙ্গাল সংক্রমণ দীর্ঘদিন ধরে রয়েছে এবং ঘন ঘন ফিরে আসে, তখন এই সিপিয়া ওষুধটি দারুণভাবে কার্যকর বন্ধুরা। নেক্সট মেডিসিনটি হলো টেলুরিয়াম। এই ওষুধটি গোলাকার দাগ বা রিংওয়ার্মের মতো ফুসকুড়ি, দাঁতের চারপাশ লাল এবং চুলকানি তীব্র হলে ব্যবহার করা হয়। এটি ত্বকের সংক্রমণ দূর করতে এবং পুনরায় সংক্রমণ রোধে কার্যকর। নেক্সট মেডিসিনটি হলো গ্রাফাইটিস বন্ধুরা। এটি একটি দুর্দান্ত মেডিসিন। গ্রাফাইটিস চামড়া মোটা, ফাটল বা আঠালো স্রাবের জন্য বিশেষ উপকারী। যৌনাঙ্গ বা ভাঁজের চামড়ায় বারবার দাঁত হওয়া, ক্রনিক স্কিন সমস্যা এবং চুলকানি নিয়ন্ত্রণে এই গ্রাফাইটিস ওষুধটি দারুণভাবে কার্যকর বন্ধুরা। এরপর নেক্সট মেডিসিনটি হলো আর্সেনিকাম অ্যালবাম। আর্সেনিকাম অ্যালবাম জ্বালা বা পোড়ার অনুভূতি, রাতে তীব্র চুলকানি এবং সংক্রমণে বৃদ্ধি পেলে ব্যবহার করা হয়। এটি শরীরের অভ্যন্তরীণ ভারসাম্য পুনঃস্থাপন করে এবং বারবার সংক্রমণ রোধে সহায়ক। এই সমস্ত হোমিওপ্যাথিক ওষুধের ক্ষেত্রে ডোজ এবং পোটেন্সি রোগীর বয়স, শারীরিক অবস্থা
সংক্রমণের তীব্রতা ও চুলকানির মাত্রা অনুযায়ী নির্ধারণ করতে হয়। নিজের ইচ্ছায় ওষুধ বা উচ্চ পোটেন্সি ব্যবহার করা নিরাপদ নয়।